নে নে, একটু জিরিয়ে নে। এই তো হয়ে এলো প্রায়। আর দুপাক দিলেই সব জমি ফুরিয়ে যাবে। নে নে, এবার চল দেখি। চল 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 চল, হর হট 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 হুর। ও দাদা, এই চাষ দিচ্ছ নাকি? তা দেখে কি মনে হচ্ছে তোর? নাগল দিয়ে কি চাষ বাদে অন্য কিছু হয়? ধুর, হ্যাঁ তোমার সাথে মশকরাও কি করা যাবে না নাকি? হ্যাঁ তা কি করবে জমিতে? এখনো কিছু ভাবিনি রে। দেখি কি করা যায়। হ্যাঁ দাদা, একটা কথা বলতে আসলাম। কত কথাই তো বলে ফেললি, তা আসল কথাটাও বলে ফেল দেখি। আমার আবার তাড়া আছে। হ্যাঁ, তোমার চাষ শেষে যদি আমার জমিটাতেও একটা চাষ মেরে দিতে। ও আচ্ছা আচ্ছা, এই কথা। না রে, আমার হাতে তেমন সময় নাই বুঝলি, থাকলে দিয়ে দিতাম। তাহলে আর কি হলো, দেখি অন্য কেউ দিয়ে দেয় নাকি। দেখ, মাঠের মধ্যে তো অনেক লোক আছে, কেউ না কেউ দিয়ে দেবে। ও দাদা, এই সবজি কি সব টাটকা? হ্যাঁ দাদা, সব সবজি একদম টাটকা, আজই ক্ষেত থেকে তুলে আনা। সবাই তো এক কথাই বলে গো, বিশ্বাস করে বাড়িতে নিয়ে যাওয়ার পরে বোঝা যায়। কি যে বলেন দাদা, দেখে নিন আপনি, সবজিগুলো সব কেমন টসটস করছে। হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি। তা আমাকে একটা ফুলকপি, আধা কিলো আলু আর ওই 2 কিলো টমেটো দাও। এই নেন দাদা আপনার টাকা। যাক, আজ বেশ ভালোই কেনা বেচা হলো। রোজ যদি এরকম হতো তাহলে তো কথাই থাকতো না। দেখি এবার দোকানটা গুছিয়ে নিয়ে যাই। সুনীল, এই সুনীল, একবার একটু এইদিকে আয় তো দেখি। বল, কি বলবি? কি আর বলবো রে, হ্যাঁ বরদাকে বললাম আমার জমিটাতে একটা চাষ দিয়ে দিতে, কিন্তু দিল না, বলল সময় নেই। এখন বিপদে পড়ে গেছি ভাই। কিসের এত বিপদ রে আবার তোর? আরে একটা চাষ না দিলে তো এই জমিতে কোনো বীজ বুনতে পারতেছি নে। আর সবারই তো কাজ, তাই না? আমি কার কাছে যে বলবো যে আমার জমিটা একটু চাষ দিয়ে দে, তুই বল। এখন আমি কি করতে পারি তাই বল দেখি। হ্যাঁ দেখ ভাই, হ্যাঁ তুই তো আমার খুব কাছের মানুষ। হ্যাঁ তুই একটা কাজ কর, তুই বাড়িতে গিয়ে একটু গরু আর নাগলটা নিয়ে আয়, আমি চাষ দিয়ে নিচ্ছি। আচ্ছা তুই থাক, আমি যে আগে দেখি বাড়ির কি পরিবেশ। দাদা, মাঠ থেকে আসলে নাকি কেবলই? হ্যাঁ রে, এসেই তো গরু দুটোকে খেতে দিয়ে নিজেও এক মুঠো ভাত খেতে বসলাম। কেন রে, কিছু বলবি নাকি? না, তেমন কিছু না। রামু বলছিল ওর জমিতে নাকি একটা চাষ দেওয়া লাগবে, তাই আর কি। গরু দুটো বেশ খেটেছে বুঝলি, এখন দুটো খেয়ে দে একটু বিশ্রাম করুক। তুই ওকে গিয়ে বলে আয় ও বেলায় চাষ দিয়ে দেব। এই এই তুই বস তো। বাজার থেকে আসতে না আসতেই খালি খালি ঝামেলা। আগে খেয়ে নে, তারপর যা করার করিস। তোমার ছোট বৌমা কোথায় মা? তাকে তো দেখছি না। কোথায় আর থাকবে, গিয়ে দেখো, ঘরেই আছে মনে হয়। কি গো, এভাবে মন খারাপ করে বসে আছো কেন? কি হয়েছে তোমার? কি আর হবে, এ বাড়িতে আমার কি কোনো মূল্য আছে নাকি? আহা, কি হয়েছে সেটা বলবে তো। কি হয়নি তাই বলো, সেই বিয়ের পর থেকেই তো এবারের সব কিছু তোমার মা আর তোমার বড় বৌদির কথা মতো হয়। আমি তো শুধু তাদের হুকুমের গোলাম মাত্র। দেখো, একসাথে থাকতে হলে অনেক কিছু মেনে নিয়ে থাকতে হয়। তুমি থাকলে থাকো, আমি ওসব মেনে চুনে থাকতে পারবো না। আমি আলাদা হয়ে যাব।
আলাদা হওয়ার কথা বললি কি আলাদা হওয়া যায় নাকি? আমি অত কিছু বুঝিনি। কাল থেকে আমি আর এক হাঁড়িতে রান্না করে খেতে পারবো না। ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। এখন চলো, আমাকে এক মুঠো খাবার খেতে দাও। এবার বল সুনীল, কি বলবি? আমি বলছিলাম যে দাদা, কাল থেকে আমরা আর একসাথে খেতে পারবো না। এ কি বলিস রে সুনীল? দুই ভাই একসাথে থাকতে পারবে না? কেন থাকবো মা? এ বাড়িতে তো আপনি আর আপনার বড় বেটার বউ যা বলেন তাই হয়। আমার কথার কি কোনো মূল্য নেই? ও মা, তা কেন হবে? শোনো ছোট বৌমা, তুমি এ বাড়ির ছোট বউ। আমরা সবাই তোমার সাথে সব সময় ভালো করে কথা বলি, তোমাকে কম কাজ করতে বলি। এমনকি বড় বৌমাও তো তোমাকে তেমন কাজের কথা বলে না। যাই হোক, আমি আর একসাথে থাকতে পারবো না। শোন সুনীল, তুই যা চাস তাই হবে, কিন্তু তার আগে তুই ভালো করে একটু ভেবে দেখ। ভেবে দেখার কিছু নেই, যা বলার আমি বলে দিচ্ছি। ঠিক আছে মা, বলো, তুমি যা বলবে তাই হবে। এখন সবাই যার যার ঘরে ঘুমাতে যাও, কাল সকালে আমি সবাইকে বলবো। সবাই শোনো, এখানে দুটো লেবু গাছ আছে। তোমরা দুই বউ দুটো লেবু গাছের চারা নিয়ে লাগাবে। এই লেবু গাছে যতদিন লেবু না ধরবে ততদিন তোমরা একসাথে থাকবে। তারপর যখন গাছে লেবু ধরবে তখন দেখা যাবে। ঠিক আছে, আমি রাজি। তাহলে তোমরা দুজনে গাছ দুটো লাগিয়ে ফেলো। কি গো, ওভাবে মুখ প্যাঁচার মতো করে বসে আছো কেন? কি হয়েছে? কি আর হবে, এমনিতেই মনটা খারাপ। উমা, এমনি এমনি আবার কারো মন খারাপ হয় নাকি? কি হয়েছে বলো আমাকে। তোমাকে বললেই কি আমার মনটা ভালো হয়ে যাবে নাকি? না তুমি আমার মনটা ভালো করে দিতে পারবে? থাক বাবা, তোমার বলা লাগবে না। কিন্তু আজ আমার মনটা খুব ভালো। আর মাত্র কয়েকটা দিন, তারপর থেকে যার যার সংসার তার তার, কাউকে কারোর হুকুম শোনা লাগবে না। হ্যাঁ, তুমি তো বেঁচে গেলে। এখন একটু চুপ করে থাকো তো, আমার মাথা ধরেছে, আমি একটু ঘুমাবো। কি গো, তোমাদের লেবু গাছে কি লেবু ধরলো? না মা, এখনো তো লেবু ধরলো না, তবে বেশ কিছু ফুল এসেছে গাছে। ফুল যখন ধরেছে তাহলে লেবুও ধরবে। যত্ন করো ভালো করে। যতটুকু যত্ন করার দরকার তা তো করছি। মা, আমার কাছে তো ফুলও ধরলো না। একসাথে গাছ লাগালে বড় বৌমার গাছে ফুল ধরলো, আর তোমার গাছে ফুল ধরলো না কেন? সেটা যদি আমি জানতে পারতাম তাহলে তো এতক্ষণে আমার গাছে লেবু ধরে থাকতো মা। কথাটা মন্দ বলনি, তোমার সাথে তো কথা বলে পারা যাবে না। যত্ন করো, যত্ন করো ভালো করে, দেখো কি হয়। দাদা, তুমি এই সময় বাজারে? একটু কাজে এসেছিলাম রে, তাই ভাবলাম তোর বেচা কেনা কেমন হচ্ছে একটু দেখে যাই। বেচা কেনা নেই দাদা, সকাল থেকে বসে আছি, খরিদ্দারি আসছে না। এভাবে হলে কিভাবে চলবে? কিছুই তো বুঝতে পারছি না দাদা। দেখি, দিন তো এখনো পড়েই আছে। ঠিক আছে, তাহলে থাক, আমি বাড়ির দিকে যাই। শোনো দাদা, এই পানগুলো নিয়ে যাও, মাকে দিয়ে দিও কেমন? শোনো ছোট বৌমা, তোমরা দুজনে একসাথে গাছ লাগালে বড় বৌমার গাছে ফল ধরলো, কিন্তু তোমার গাছে ফল ধরলো না। এতে তুমি মনে কষ্ট পাওনি? তার বলতে আমার তো খুব কষ্ট হচ্ছে। দেখো, তোমরা যদি দুজনে একসাথে থাকতে, দুজনে মিলে একটা গাছ ভালো করে যত্ন করতে, তাহলে ওই গাছে
আরো ভালো ফল ধরতো। এখন কি তোমার মনের মধ্যে হিংসা হচ্ছে না? হিংসা তো একটু হয়। একসাথে গাছ লাগালাম, আমার গাছে ফল ধরলো না, কিন্তু দিদির গাছে কত সুন্দর ফল ধরেছে। হ্যাঁ, এই জন্য বলি, তোমরা যদি একসাথে থাকো তাহলে তোমাদের মধ্যে কোনো হিংসে আসবে না। একজন আরেকজনের বিপদে এগিয়ে আসতে পারবে। হ্যাঁ রে ছোট, দেখ, আমরা যদি একসাথে থাকি তাহলে এই লেবু গাছের যে লেবু সব আমরা সবাই মিলে খেতে পারবো। কিন্তু যদি আমাদের আলাদা সংসার হয় তাহলে তোর দরকার হলেও আমার কাছে না শুনে কিন্তু তুই এই গাছ থেকে একটা লেবুর পাতাও নিতে পারবি না। মা তোমাদের কি বোঝাতে চেয়েছে তোমরা দুই বউ কি বুঝতে পেরেছো? হ্যাঁ গো, আমি সব বুঝতে পেরেছি। একসাথে থাকতে পারাটাই যে সব কিছু। শোনো ছোট বউ, চাইলেই একটা সংসার নিমেষের মধ্যে আলাদা করা যায়, কিন্তু একটা সংসার জোড়া লাগাতে অনেক কিছু করতে হয়। আমি চাই আমি যতদিন বেঁচে আছি ততদিন অন্তত তোমরা সবাই একসাথে থাকো। আমি তোমাদের ভালো থাকা দেখতে চাই। তুমি কোনো চিন্তা করো না মা, আমরা দুই ভাই সব সময় একসাথেই থাকবো। আর হ্যাঁ মা, এখন থেকে এই লেবু গাছ আমাদের দু বোনের। শুধু লেবু গাছ না, এ বাড়িতে এখন থেকে সবকিছুই আমাদের দুজনের হবে। আমি সারা জীবন তোমাদের সবাইকে এভাবেই একসাথে হাসি খুশি দেখতে চাই। ঠিক আছে মা, এখন চলেন, সবাই মিলে খাবার খেতে হবে, তা না হলে আবার খাবার ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ বৌদি, চলো আজকে সবাই একসাথে বসে খাবো।